সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিছু অ্যাডভান্স টেকনিক আর পিভট টেবিল নিয়ে আজকের ভিডিওতে স্বাগতম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ওকে, অ্যাডভান্স টেকনিক বলতে আমি যা বুঝাইছিলাম তা হলো, সাপোজ এই লাইনটা যদি আমরা এই প্রোডাকশন থেকে শুরু করে এই লাইনটা যদি আমরা নিচে লিখতে হয়, আর একটা কাজ করি, এটা নিচে যদি দিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ধরে ধরে নিচে এইভাবে দিতে হবে, প্রতিটা এভাবে ধরে ধরে নিচে দিতে হবে। কিন্তু না, এসে আর একটা শর্ট টেকনিক আছে। সেই শর্ট টেকনিকটা কি? চলুন। আচ্ছা, আমরা যে জিনিসটাতে শর্ট চাই, আমরা হচ্ছে কেজি এবং 2018 যদি এখন চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার প্লাস ইন্টার চাপি তাহলে দেখুন নিচে চলে আসছে, তাই না? অনেক গুরুত্বপূর্ণ না, স্পেস দিলে হয়তো কোনোটা সমস্যা হতে পারে। এই জন্য আমরা যদি জাস্ট ক্লিক করে যেটুকু জায়গা চাই সেই জায়গায় অল্টার চাপি ইন্টার দেবো, তাহলে আমরা সবগুলোতে তাই করি। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং টেকনিকটা অনেক ভালো। যখন আপনি স্পেস দিয়া নিচে নামাবেন তখন কিন্তু অনেক জায়গার কখনো হয়তো বা কম বেশি হতে পারে, মানে মেজারমেন্টটা ঠিক থাকবে না। কিন্তু এইটা যদি আপনি দিয়ে দেন, এই টেকনিক যদি ইউজ করেন, তাহলে আপনি নতুনভাবে কাজ খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। ওকে, তাহলে অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের কাজটা হলো কি, এখন আমরা চাই যে পিভট টেবিল তৈরি করব, তাই না? পিভট টেবিল তৈরি করা এর আগে বেসিক ভিডিওগুলোতে জানাইছিলাম, দেখেছিলাম কিভাবে তৈরি করি, সেভাবে যাই। ওকে, প্রথমে আমরা টেবিল একটা তৈরি করতে চাই। কন্ট্রোল টি দেই, সরি কন্ট্রোল টি না দিয়ে অল্টার টি দিছিলাম। ওকে, কন্ট্রোল এখানে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল টি দিলাম, তাহলে ও যতটুকু জায়গা আছে অতটুকু জায়গায় নিয়ে নেবে। এই একটা নিলাম, কন্ট্রোল টি দিলে নিলাম। এখানে আমি মনে করেন এটা দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা পিভট টেবিল দেব, তাহলে এখানে পিভট টেবিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে দিলাম, নতুন একটা শিটে আমরা দিলাম, তাই না? ওরা অলরেডি চলে আসলো। এখন আমরা যদি এটাকে ক্লাসিক নিয়ারে নিয়ে আসতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে টেবিলের অপশনে যাব, গিয়ে ডিসপ্লেতে গিয়ে এই যে ক্লাসিক যে অপশনটা আছে, দেন এই যে ক্লাসিক পিভট টেবিল লেআউট, এখানে টিকচিহ্ন দেবো এবং ওকে করলাম। তাহলে এইরকম একটা পিভট টেবিল ক্লাসিক লেআউট চলে হলো। এখন এখান থেকে আমরা যা যা চাই, বেসিক্যালি আমরা কি চাই, মান চাইলাম, আর আছে আমাদের এখানে যাই দেখি মেন ডাটাতে আমরা এগুলো জানুয়ারিতে বা 2018 সালে 2019 সালে কত কোটি প্রোডাকশন হচ্ছে টোটাল সাম চাই। তাহলে সেটা যদি আমরা চাই, তাহলে আমরা এটা ক্লিক করে ভ্যালুতে নিয়ে আসলাম, প্রতিটা আর কি ভ্যালুতে নিয়ে আসলাম। আপনার জয়টা আর কি দরকার হয়। তাহলে আপনার প্রতিটা ভ্যালুই চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটা ডিজাইন একটা নির্বাচন করি। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে দেবেন। সাপোজ মনে করেন আমার এটা ভালো লাগলো, আমি এটাই দিলাম, তাই না?
আচ্ছা, এইটা আমরা হাইড করতে পারি কিভাবে? এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমরা এই যে জায়গায় ক্লিক করি তাহলে দেখুন এটা হাইড হয়ে গেছে। এখন আমরা এটা সিলেক্ট করা অবস্থায় বর্ডার দিলাম, তাহলে অন্যরকম দেখা গেল না? এখন এই পিভট টেবিলটার সুবিধাটা কি? যদি আপনি কোনো ক্রমে এই জায়গায় মানটা চেঞ্জ করেন, ধরেন এটা আছে 180 টন 955 কেজি, এখানে আপনি যদি 250, এটা 280 টন দেন, তাই না? 280 টন জাস্ট দেখার জন্য। এটা কিন্তু বাই ডিফল্ট এখানে যদি আপনি রিফ্রেশ করেন, এই যে রিফ্রেশ, এটা রিফ্রেশ করেন তাহলে এখানে দেখেন চলে আসছে, মানটা বেড়ে গেছে। পিভট টেবিলে সবচেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ বিষয়। বাই ডিফল্ট ভাবে আপনি এই মানগুলো কি ডিজাইন আপডেট হবে। আচ্ছা, আরেকটা দেখাই। ধরেন প্রতিটাতেই সাম, এই যে সাম নামে একটা অপশন আছে, এই সাম, তাই না? এই যে সাম অফ প্রোডাকশন, এটা দূর করতে চাই। দূর করতে হলে আপনাদেরকে অবশ্যই তাই আগের মতোই করতে হবে। এই জায়গায় যে সাম অফ প্রোডাকশনটা আছে না, সরি কোথায় গেল, এই যে সাম অফ প্রোডাকশনটা আছে এটাতে, তাহলে এই বারটা আমরা একটু বড় করে নিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি আর কি, আপনি যখন যেভাবে চান তখন সেভাবেই হবে। তাহলে আমরা কি চাই, এইটা ডিলিট চাই। ডিলিট চাওয়ার পরে দেখেন আপনি ডিলিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, মানে অলরেডি এক্সিস্টিং। এই জন্য আপনাকে কি করতে হবে, ওই নাম রাখতে হবে অথবা সামনে পিছনে একটা কি স্পেস দিতে হবে। তাহলে আমি সামনে যদি বা একটা পিছে দিই একটা স্পেস, দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখবেন যে এটা করতে পারেন কিনা, এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক আর কি। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানেও যদি দেখি আমরা এখানে আগের মতো তৈরি করে, এটা যদি আমরা পিভট টেবিলে কি কাজ করবে, কন্ট্রোল চাপে যে কাজটা করছিলাম সম্ভবত করবে না, হয়তো এখানে এটা বসাইতে পারতেছি না, মানে আমরা যে মানটা নিচে নিয়ে আসছিলাম। অনেক ইন্টারেস্টিং ভিডিওটা না, তাই ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার উৎসাহ এবং উদ্দীপনায় আমি পরবর্তী ভিডিও নির্ণয় করব, অনুপ্রেরণা পাবো। এটা নিয়ে আসলাম, ওকে হাইট ছিল না, এখানে শো করলাম, শো করলে চলে আসছে। এই ভ্যালুটাকে আমরা যদি এই জায়গায় বসাই তাহলে কি হলো, চলে আসছে। বাট জাস্ট তখন আমাদের কি করতে হবে, এখানে একটা ফিল্টার করতে হবে। ফিল্টারের জন্য আমি শুধুমাত্র জুন মাস চাই, তাহলে জুন মাসেরটাই চলে আসছে। বেশিরভাগটা এখানে এনে দিলাম, এটা বেটার হবে। তাই ভিডিওটা আর বেশি লং করতে চাই না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে রিকোয়েস্ট, প্লিজ আমার ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।